আমি আপনাকে একটা ছোট্ট হাদিস বলি, তাহলে আপনি আমার ভাষাটা বুঝতে পারবেন যে আপনি এই ফিতনায় মেতেছেন কেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একটা দাস রয়েছেন। দাসের নাম হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হাদিসটার ব্যাখ্যা নিব না, সংক্ষিপ্ত বলে ছেড়ে দেব। তো আল্লাহ পাকের রাসূল বলছেন, তাদেরকে দেখে আমার ভয় লাগে, তাদেরকে দেখে আমার ভয় লাগে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তাদেরকে দেখে আমার ভয় লাগে। কি ভয়? যে আমার উম্মাত ভ্রান্ত সমাজ আলেম তৈরি হবে, ভ্রান্ত সমাজ আলেম তৈরি হবে। 2, আমার উম্মাতেরা অচিরে মূর্তি পূজা করবে। 3, আমার উম্মাতেরা বেদাত এবং হিন্দুদের সাথে মিশে যাবে। এই জন্য আমার এদেরকে দেখে ভয় হচ্ছে, এদেরকে দেখে আমাকে ভয় লাগছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমাজে ভ্রান্ত আলেম কত নিবেন, এই সমাজে মূর্তি পূজা করে, জি, কত নিবেন, কত নিবেন? হিন্দুরা করে দুর্গা পূজা, 2 নম্বর কথাটা বলছি। হিন্দু করে হিন্দু করে দুর্গা পূজা, আর মুসলিম পরে কবর পূজা, মানে দরগা, যাকে বলা হয় দরগা। দুর্গা শব্দ থেকে দরগা শব্দটিকে টেনে নেওয়া হয়েছে, দুর্গা থেকে দরগা শব্দটিকে টেনে নেওয়া হয়েছে। আচ্ছা, তুমি কত বড় পীরের বেটা পীর? হ্যাঁ, কত বড় পীর? পীর শব্দটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বের করলেন না। আপনি ওই মন্দিরে যাবেন, মন্দিরে তারা সরস্বতী অথবা দুর্গার সামনে আপেল, কলা, ধূপকাঠি জ্বালায়, আর আপনি কবরের কাছে গিয়ে ধূপকাঠি জ্বালান। পার্থক্য কি? ওই আমি দেখেছি, আমি আমার দেখার কথা বলছি। ওকে আপনারা দেখবেন একটা ওদের নাম দিল সাধু বাবা, আর আপনার নাম দিল পীর বাবা। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আপনাকে ওরা একটা দেখবেন যখন সাধু বাবা আপনাকে একটা বড় একটা ফুল ঝাড়ু নেয়, আর ফুল ঝাড়ু নিয়ে আপনাকে ঝেড়ে দেয়। তারপরে আপনি দেখবেন একজন এই দরগাতে যাবেন অথবা পীরের দরগাতে যাবেন, তখন আপনাকে একটা ফুল বান দিয়ে ঝেড়ে দিবে। ওরা আপনার বট গাছে ওরাও সুতা বাঁধে, আপনিও সুতা বাঁধেন, তাহলে আপনি ওর চেয়ে কোথায় ভালো হলেন? কোথায় ভালো হলেন? উনি আগরবাতি জ্বালাই এই মন্দিরে গিয়ে, আপনি কবরে গিয়ে সাজদা দেন, ওরা মন্দিরে গিয়ে সাজদা দেয়। তাহলে আপনি কাকে কি বলতে চাইছেন? তাহলে ওরা ওই শব্দটা বের করে নিয়ে এসে দরগা, দুর্গা থেকে দরগা বের করে নিয়ে এসে আপনাকে বোকা বানিয়ে টুপি পরিয়ে আপনাকে এই ইবাদত করাচ্ছে। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আপনি? জি, আপনাকে আমি বলছি, আপনাকে আমি বুঝাতে চাইছি, আপনাকে কথা বলছি, এই ভ্রান্ত আকীদা ছাড়ুন, এই ভ্রান্ত পথ ছাড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, তোমরা এই পথে এসো, এই পথে চলো, এই পথে চলো। যে তোমরা এই পথে একটা সুন্দর রাস্তা আছে, তার নাম হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই পথে তোমরা যদি চলো তাহলে তোমরা জান্নাত পাবে। এই পথে যদি চলো তোমাদের জান্নাতের মধ্যে একটা পুরো প্রশস্ত জিনিস পাবে, হুর পাবে, ভালো ভালো খাবার পাবে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে। তাহলে জান্নাতটা একটা আয়েশ করার জায়গা। আল্লাহ একটা বান্দার জন্য শপিং মহল তৈরি করে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আল্লাহ আপনার জন্য শপিং মহল তৈরি করে রেখেছে জান্নাত। আপনি জান্নাত নিবেন। আপনি কত বড় দেখবেন, আপনি এখন যে আগাদিকে দেখবেন যে 1 জানুয়ারি আসছে, মুসলিমের বেটা গিয়ে নাইরহা কুদাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি বাঁচো, যারা ঈমান এনেছো তুমি বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তাহলে তোমার গ্রাম টলা পাড়াস প্রতিবেশকে বাঁচাও, যা আগুন থেকে বাঁচাও। আরে ভাই, আপনি 1 জানুয়ারি বানাতে যাবেন, কোন কোন লাজে যাবেন, কোন দুঃখে যাবেন? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমি আপনাকে বলতে চাই, আপনাকে আমি বুঝাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরুন, হুদাল লিল মুত্তাকিন, এই পথে চলুন, এই পথে চলুন। আর এই পথটা একটু চলবেন। আল্লাহ বলছেন, এই কিতাবে আমি যা বলেছি সেটা খুব সুন্দর করে বলেছি, কোনো ভেজাল নেই, কোনো সন্দেহ নেই, কোনো মায়ের বেটার পাটা নাই যে আয়াতকে নড়িয়ে দেয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে একটা পথ। আমি চ্যালেঞ্জের কিতাব, এই চ্যালেঞ্জের কিতাবের মধ্যে আছে হুদাল লিল মুত্তাকিন, একটা পথ আছে, তার নাম হচ্ছে মুত্তাকিন, তার হচ্ছে ইমানদার, ভ্রান্ত আকীদাদের নয় পথ। এই পথে চলো, সিরাতাল মুস্তাকিম পথে চলো। আপনি নিশাদ্রব্য ছাড়ুন, আপনি জেনা করা ছাড়ুন, আপনি মোবাইলে জেনা করা ছাড়ুন, আপনি অন্যায় অশ্লীল অথর্ব কাজ করা ছাড়ুন। এই আশা রাখি, এই কাম্য রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনাদের কাছে। এই আশা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই যুবক যুবতীদেরকে তুমি হেদায়েত করো আর মসজিদে নিয়ে আসার তৌফিক এনায়েত করো। এই আশা রেখে